হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা স্ট্রিট ফুড। আবারও অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, আজকের ঘরেই খাওয়া দাওয়া একটু। তো তোমরা সবাই জানো যে ইদানিংকালে বাইরে খুব একটা আমি ব্লগ বানাই না। হ্যাঁ, যেটুকু করি ঘরেই করি। হ্যাঁ, তো চলো আজকের আমার খাওয়ার মেনুতে কি কি আছে তোমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। দেখতে পাচ্ছ এখানে অনেক কিছুই রয়েছে। হ্যাঁ, অনেক কিছু খাওয়ার দাওয়ার। তো চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই খাবারটা একটু, যদিও সবার চিরপরিচিত খাবারই এখানে সব আছে। এটা হচ্ছে সাদা ভাত, দেখতে পাচ্ছ, উচ্ছে আলু ভাজা, হ্যাঁ, পটল ভাজা, পাবদা মাছের ঝাল, হ্যাঁ, ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে, এবং সেই সবার প্রত্যেকটা বাঙালি প্রিয় সেই ইলিশ মাছের তেল। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। প্রথমে আমি একটু ভাত ভেঙে নিই, এই তেতো দিয়েই শুরু করি। হ্যাঁ, এখানে অলরেডি দেখো আমার বড় মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে। ওর পাবদা মাছ হয়েছে আর দেরি হয়েছে না, তাই তাড়াতাড়ি ও আর অন্য কিছু নেয়নি, পাবদা মাছ দিয়েই খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো আমি একটু ফার্স্টে তেতো দিয়ে শুরু করলাম। ভালো করে ভাতটা মাখিয়ে জাস্ট, তো এইবারে আমি মাখছি ভাতটা ইলিশ মাছের তেল দিয়ে। জাস্ট অন্য লেভেল, একদম অসাধারণ ইলিশ মাছের তেল। দেখুন, কোনো কথা হবে না। ইলিশ মাছের তেল মনে হবে যে ইলিশ মাছের তেলটা দিয়েই সব ভাত খেয়ে নিই, কিন্তু আরও আইটেম আছে সেগুলো দিয়েও খেতে হবে। সুতরাং ইলিশ মাছের তেল একটু নুন দিতে এবং সাথে এই পটল ভাজাগুলো সত্যি তো বন্ধুরা, ইলিশের তেল দিয়ে খাওয়া হয়ে গেছে। এইবারে আমি চলে যাব সেই পাবদা। এবার পাবদার ঝোল ঢেলে নেব। পাবদাটা পুরোটাই ঢেলে নিই। মশলাটা পাবদাটা দিয়ে খাবো, আর একটু ভাত নিয়ে নিচ্ছি। বউ তখন দিয়ে বলছে ভাত দিই ভাত দিই। অল্প অল্প জাস্ট পাবদাটা মাখিয়ে নিলাম ভাতটা, এবার জাস্ট মুখে উঠবে। মাছটা সত্যি খুবই ফ্রেশ এবং টাটকা।
এবং অনেকদিন পর আজকের বাজারে গেলাম, গিয়ে দেখলাম যে পাবদা রয়েছে ফ্রেশ, পাবদা ইলিশ। এখন যদিও ইলিশটা একটু হবে, যে আর একটু বর্ষা ঢুকলে, সেরকম বৃষ্টি যদিও হয়নি, তো বর্ষাটা আরেকটু হলে তখন ইলিশটা আরেকটু ভালো উঠবে, কিন্তু তাও বর্ষার শুরুতেই ইলিশ দিয়ে শুরু, আর বাঙালির ইলিশ হলে তো আর কোনো কথাই নেই। তো সেই জন্য বন্ধুদেরকে একটু হাই করে দে। আমার বড় মেয়ের পাবদা হলে আর কিছু চাই না, তাই ও পাবদা দিয়ে খেয়ে উঠে গেল, ওর খাওয়া শেষ। তো আমার পাবদা খাওয়া শেষ, দেখতেই পাচ্ছ পাত একেবারে পরিষ্কার। এবার সর্বশেষ আইটেমে চলে যাব আজকের, যেটা আমি যেন প্রত্যেকটা বাঙালিরই প্রিয়, ইলিশ। আর বর্ষার প্রথম ইলিশ মানে একদম কোনো কথা হবে না। তাই অল্প একটু ভাত দিয়ে একদম ইলিশটা খেয়ে নেবো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে নোটিফিকেশান কোনো নতুন ভিডিও এলে সবার প্রথমে তোমরা জানতে পারো। এবং যারা আমার চ্যানেলে অলরেডি রয়েছো তাদের জন্য বলার, নতুন ভিডিও দেখলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো এইবারে আমি ভাত নিয়ে নিয়েছি একটু, এবং ইলিশের ঝোল সর্ষে বাটা দিয়ে জাস্ট ঢেলে নেব এবং ইলিশটা তুলে নিলাম। একটা কাঁচা লঙ্কাও আছে, কাঁচা লঙ্কাটা তুলে জাস্ট হাতটা মাখিয়ে সর্ষে বাটার একটা আলাদা টেস্ট, একটা সর্ষের তেল দিয়ে যে করা সেটার একটা আলাদা টেস্ট। এবং মাছটা সত্যি, হয়তো ইলিশ মাছে একটু কাঁটা বেশি, কিন্তু বাঙালি ইলিশ চিংড়ি ছাড়া চলবে না। তো যত টাকাই দাম হোক আর যতই যাই হোক, বাঙালি ইলিশ খাবে। সত্যি, আর রান্না তো অসাধারণ, কোনো কথাই হবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ব্লগ নিয়ে, নতুন নতুন খাবার নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন কলকাতা স্ট্রিট ফুডের নতুন নতুন ব্লগ। আমার মেয়েও আপনাদেরকে কিছু বলছে। ওর খাওয়া শেষ হয়ে গেছে, ও বাবার জন্য বসে আছে, ওঠেনি। তো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।